চলুন শুরু করছি। আজকে আমার এটা লাস্ট মিনিট সাজেশন শুধুমাত্র ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য, যেটা মার্চ মাসে আপনাদের রয়েছে। এর আগের একটা ভিডিও আমি অলরেডি লাস্ট মিনিট সাজেশনের উপর করে দিয়েছি। থাম্বনেলে দেখতেই পাবেন যে ওখানে থাম্বনেলের উপর 1 লেখা রয়েছে। এটা হচ্ছে আমার দ্বিতীয় ভিডিও এবং আস্তে আস্তে আমি মোটামুটি এই মাসের শেষে এবং ওই মানে মার্চ মাসের শুরুর আগেই মোটামুটি 150-200টা কোশ্চেন আমি আপনাদের করিয়ে দেব, যেখানে এটা আপনাদের একটা বুস্টার হিসেবে কাজ করবে জিএসের উপর, জেনারেল স্টাডিজ এবং জেনারেল নলেজের উপর। আর ম্যাথের ভিডিওগুলো তো অবশ্যই আসবে, তা আপনারা অবশ্যই এগুলো দেখে নেবেন, কারণ এগুলো লাস্ট মিনিট সাজেশন। এগুলোকে আমি বেশি ডেসক্রাইব করব না, জাস্ট এমসিকিউ এর মতো করে দেখিয়ে বেরিয়ে যাব। তাহলে দেখুন, এটা আমার দ্বিতীয় নম্বর ভিডিও, ঠিক আছে? এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও শুধুমাত্র লাস্ট মিনিট সাজেশনের উপর। বাকি অনেক ভিডিও রয়েছে ফুডের উপর, ওগুলো আপনারা দেখে নেবেন, আমার চ্যানেলের প্লেলিস্টে দেওয়া রয়েছে। বাকি ডেসক্রিপশনের লিঙ্কগুলো আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আমার দ্বিতীয় ভিডিও, সেকেন্ড। বলছে 11 নম্বর প্রশ্ন, ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ারের এর সি এর অর্থ কী? মানে এই যে সি এর অর্থ কী? প্রথম কথা আপনাদেরকে জানতে হবে যে ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার সূত্রটা কী নামে পরিচিত। এটা হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি, মানে আপেক্ষিকতাবাদের সূত্র নামে পরিচিত বা তত্ত্ব নামে পরিচিত। এটা কে দিয়েছিলেন? এটা দিয়েছিলেন অ্যালবার্ট আইনস্টাইন। এর বিস্তারিত তথ্যে আমি যাচ্ছি না। সি এর অর্থ কি? শক্তি, ভর, আলোক তীব্রতা না আলোর গতিবেগ? এটার উত্তর হচ্ছে আলোর গতিবেগ, মানে হচ্ছে স্পিড অফ লাইট। স্পিড অফ লাইট, ঠিক আছে? ই এর মানে হচ্ছে এনার্জি, ঠিক আছে? আর এম ফর হচ্ছে মাস, ঠিক আছে? মাস মানে হচ্ছে ভর। এর থেকে বেশি আমি আর এটাকে ডিসক্রাইব করবো না, পরবর্তী ভিডিওগুলোতে এগুলো আমি ডিসক্রাইব করবো। নেক্সট কোশ্চেন রয়েছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিসের সাথে সম্পর্কযুক্ত? নারীর অধিকার, মানবাধিকার রক্ষা, অস্পৃশ্যতা বিলোপ, বিচার ব্যবস্থা। এটা সম্ভবত ফুডে একবার পরীক্ষাতে এসেছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ঠিক আছে? তো এটা হচ্ছে হিউম্যান রাইটসের একটা গ্রুপ, মানবাধিকার রক্ষা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ঠিক আছে? এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন, মাথায় রাখবেন, ঠিক আছে? ইউনাইটেড কিংডমের লন্ডনে হচ্ছে এর হেডকোয়ার্টার এবং এটার স্থাপন হয়েছিল 1961 সালে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? অজয়, কংসাবতী, ময়ূরাক্ষী না দামোদর? এগুলো কোশ্চেন, দামোদর থেকে তো একটা কোশ্চেন থাকবেই, পাবে, দেখবে কোনো না কোনো কোশ্চেন থাকবেই। এটার উত্তর হচ্ছে অপশন ডি, দামোদর। কত ডিগ্রি? 14 নম্বর, কত ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? সবাই জানে, এটা হচ্ছে 4 ডিগ্রি সি উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক। 15 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে, কোন দেশ থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য? ব্রিটেন, রাশিয়া, আমেরিকা না আয়ারল্যান্ড? কি হবে অ্যান্সার? এটার অ্যান্সার হচ্ছে মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিস, অপশন বি, সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে। ব্রিটেন থেকে কি নেওয়া হয়েছে? পার্লামেন্টারি সিস্টেম, মানে সংসদীয় শাসন ব্যবস্থাটা নেওয়া হয়েছে, ঠিক আছে? আর কি হয়েছে? এক নাগরিকত্ব। দেখুন, অনেকগুলোই কিন্তু ইম্পর্টেন্ট এখানে, কিন্তু যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমেরিকা থেকে কি নেওয়া হয়েছিল? আমেরিকা থেকে নেওয়া হয়েছিল প্রস্তাবনা বা প্রিয়াম্বল। আর হচ্ছে আমেরিকা থেকে যেটা খুব ইম্পর্টেন্ট, মৌলিক অধিকার, আমেরিকা থেকে নেওয়া হয়েছিল, আমেরিকার সংবিধান থেকে, ঠিক আছে? ওকে। আয়ারল্যান্ড থেকে কি নেওয়া হয়েছিল? এটা হচ্ছিল নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আসবে পরীক্ষায়। সব থেকে বেশি গুরুত্ব হচ্ছে এই নির্দেশমূলক নীতি আর এই মৌলিক অধিকার, খুব ইম্পর্টেন্ট। 16 নম্বর,
নিম্নের কোনটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ? প্রাচীন ভঙ্গিল পর্বত, অপশন বি আরাবল্লী। হিমালয়, রকি, আন্দিজ এগুলো হবে না, হিমালয়ের ফর্মেশন এখনো চলছে, ঠিক আছে? এগুলো হচ্ছে নবীন ভঙ্গি পর্বত, হিমালয়। তাহলে এটা হচ্ছে আসলের বি আনসার, আরাবল্লী। 17 নম্বর, যে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর কি মাপা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই জায়গা থেকে ছেলে পেলে কিন্তু বারবার ভুল করে। ভার, ভর, ভরবেগ না আয়তন। প্রথমে তোমাদের আগে এই কনসেপ্টটা এখনই ক্লিয়ার করে নিতে হবে, ভার কি, ভর কি। দেখো আমি এখন এটাকে কমপ্লিট করে দিচ্ছি তোমাদের। ভারকে বলা হয় ইংরেজিতে ওয়েট, আর ভরকে বলা হয় মাস। তো মাস আর ভর এটা কি? ভর হচ্ছে সেইটাই যেটা হচ্ছে বস্তুর মধ্যে কতটা জড় পদার্থ রয়েছে, সেটা হচ্ছে ভর। আর ভার কি? বস্তুকে যে বল দ্বারা পৃথিবী নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, ঠিক আছে? সেই যে বাহ্যিক বল, সেই বাহ্যিক বলটা হচ্ছে ওয়েট বা ভার। এটা ক্লিয়ার করে নিতে হবে। দেখো ভরের এসআই ইউনিট কিলোগ্রাম, আর ভারের এসআই ইউনিট হচ্ছে নিউটন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখো ওয়েট ইজ ইকুয়াল টু মাস ইন্টু জি, মানে হচ্ছে জি এর মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। মানে যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর ভার বলা হয়, ঠিক আছে? এটা হচ্ছে ভারের কনসেপ্ট। তো স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর কি মাপা হয়? অপশন এ ভার মাপা হয়। আর সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর কি মাপা হয়? ভর মাপা হয়। এটা হচ্ছে সাধারণ তুলা যন্ত্র। খুব ইম্পর্টেন্ট। বলছে 18 নম্বর কোশ্চেন, নিম্নের কোনটির স্থিতিস্থাপকতা সবচেয়ে বেশি? স্থিতিস্থাপকতাকে ইংরেজিতে বলা হয় এলাস্টিসিটি। এলাস্টিসিটি দেখো অনেক ছেলেপেলে কিন্তু এখানে অনেক স্টুডেন্ট রয়েছে যারা রবার করে আসবে। অনেককে আমি দেখেছি এইটা করতে। কেউ যদি না জানে এলাস্টিসিটি কি বা স্থিতিস্থাপকতা কি, তো প্রথমেই দেখেই অ্যান্সার করবে রবার, কিন্তু নয়। তুমি অপশনে 4টা যাই থাকুক না কেন, মোট কথা দেখবা যে কোনটা সব থেকে বেশি হার্ড, কোনটা ভাঙতে সময় নেবে, ঠিক আছে? যা কোন 4টা অপশনের মধ্যে কোনটাকে ভাঙা যাবে না, এরকম। তাহলে দেখো রবার, কাঠ আর ইস্পাত, এগুলির মধ্যে ইস্পাত হচ্ছে অ্যান্সার। কারণ রবার কেটে যাবে, ছিঁড়ে যাবে, কাঠ ভেঙে যাবে, কিন্তু তার থেকে বেশি টিকসই হচ্ছে ইস্পাত। দেখো ইলাস্টিসিটিটা মানে কি? মানে কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করে যদি তার আকার, আয়তন এগুলোর চেঞ্জ করা হয়, ঠিক আছে? কিন্তু বস্তুটা কি করবে? তার নিজস্ব যে একটা ইন্টারনাল রেস্টোরিং ফোর্স রয়েছে, তার ফলে সে তার আকার, আয়তনকে চেঞ্জ হতে দিবে না। সেও কিন্তু একটা অপোজিট, ঠিক আছে, বল প্রয়োগ করবে। তাহলে বস্তুকে যদি আমি বল প্রয়োগ করলাম এবং তাকে ছেড়ে দিলাম তার উপর, তাহলে বস্তু নিজের আকার, আয়তনে পুনরায় ফিরে আসবে। তাহলে বস্তু যে ধর্মের জন্য, ঠিক আছে, নিজের আকার, আয়তন পরিবর্তনে বাধা দেয়, সেটাকে বলা হয় স্থিতিস্থাপকতা বা এলাস্টিসিটি। ইস্পাতকে তুমি ভাঙতে যাও, ভাঙতে পারবে না, ঠিক আছে? অত সহজে ভাঙবে না যত সহজে কাঠ আর রবার ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে, ঠিক আছে? তাহলে ইস্পাতের স্থিতিস্থাপকতা বা এলাস্টিসিটি সব থেকে বেশি। 19 নম্বর কোশ্চেন, সূর্যের ক্রমাগত উৎপন্ন শক্তি বা তাপের উৎস হলো? নিউক্লিয়ার ফিউশন। দেখো এটাকে কিন্তু ইংরেজিতে দেখে রাখবে, ফিউশন, আর এটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন। ফিউশন এখন আমি বিস্তারিততে যাচ্ছি না কি জিনিস, তবে একটা জিনিস বলবো, ফিউশন মানে হচ্ছে সংযোজন। কিসের সংযোজন এটা তোমরা বলবে এবং কমেন্টে করে দেবে। আর নিউক্লিয়ার ফিশন মানে হচ্ছে বিভাজন। প্রথম কথা, সি আর ডি তো নয়।
সূর্যের যে ক্রমাগত তাপ হচ্ছে, শক্তি হচ্ছে, আমরা আলো পাচ্ছি কিসের ফলে? তাহলে অপশন এ, নিউক্লিয় ফিউশনের ফলে। ঠিক আছে। আর একটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট, সূর্যের ক্রমাগত শক্তি উৎপন্ন শক্তি। আর একটা এক্সাম্পল যদি নিই তাহলে হচ্ছে হাইড্রোজেন বোমার নীতি, এটাও পরীক্ষা দিতে পারে। ঠিক আছে, হাইড্রোজেন বোমার মূল নীতি, এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর নিউক্লিয় ফিশনের এক্সাম্পল যদি যায় তাহলে হচ্ছে অ্যাটম বোম এর নীতি ইম্পর্টেন্ট। ফিশন থাকলে অ্যাটম বোম, হাইড্রোজেন বোম আর সূর্যের ক্রমাগত শক্তি উৎপন্ন, সেটা হচ্ছে নিউক্লিয় ফিউশন। দেখবে পরীক্ষা পাবে, ইম্পর্টেন্ট। 20 নম্বর বলছে একই প্রোটন সংখ্যা বিশিষ্ট মৌলগুলিকে কি বলা হয়? আইসোবার, আইসোটোপ, আইসোটোন, আইসোডাফার। এটা উদাহরণ যদি না দিই তোমরা বুঝতে পারবে না। আর এখন আমি এই উদাহরণ দিয়ে ভিডিও বড় করতে আমি মোটেও চাইছি না, এগুলোর জন্য আলাদা ভিডিও করে দেব। মোট কথা হচ্ছে যদি প্রোটন সংখ্যা বিশিষ্ট মৌল পরস্পর এক হয় তাহলে সেটাকে বলা হয় 20 বি, আইসোটোপ। এটা মাথায় রাখবে। আর যদি ভর সংখ্যা 1 থাকে, ঠিক আছে, আর ভর সংখ্যা 1 আর পারমাণবিক সংখ্যা যদি ভিন্ন থাকে, মানে আলাদা, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে আইসোবার। ঠিক আছে। যদি থাকে নিউট্রন এটা হচ্ছে সংখ্যা, হ্যাঁ, নিউট্রন সংখ্যা যদি 1 হয় তাহলে সেটা হচ্ছে আইসোটোন। ঠিক আছে। আর যদি বলা হয় নিউট্রন ও প্রোটন সংখ্যার পার্থক্য সমান, তাকে বলা হয় আইসোডাফার। বিষয়টা হচ্ছে, একটা জিনিস বলে রাখি, এগুলো মোটামুটি দেখে যাবে, ঠিক আছে, এগুলো উদাহরণ ছাড়া বোঝানো সম্ভব নয়। আইসোটোপটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, অতএব এটা একটু মনে রাখার চেষ্টা করবে। আজকের মতো আমি ভিডিওটাকে এখানেই, ঠিক আছে, স্টপ করছি। পরবর্তী আরও ছোট ছোট আকারে তোমাদের এমসিকিউগুলো আমি তোমাদের কাছে পাঠিয়ে দেবো। খুব গুরুত্বপূর্ণ যেগুলো এমসিকিউ সেগুলোই আমি রেখেছি, কোনো উল্টোপাল্টা জিএসজিকে রাখি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। জয় হিন্দ।